এভরিওয়ান, দিস ইজ ডায়েটিশিয়ান চন্দ্রানী। আজ আমাদের টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডায়াবেটিসকে আমরা কিভাবে কন্ট্রোল করব এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে গিয়ে আমরা ঠিক কোন কোন ভুলগুলো করি। সবার প্রথম ভুল হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট চার্ট ফলো না করা। একটা ব্যালেন্স ডায়েট চার্ট ফলো না করলে আপনার শরীরে যে প্রয়োজনীয় ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সেগুলোর যে ঘাটতি সেটা কিন্তু থেকে যায়। কেমন ব্যাপারটা হয়, কোনোটা বেশি আপনি নিচ্ছেন, কোনোটা আপনি কম নিচ্ছেন আপনার অজান্তে, অর্থাৎ সেটার হাইপো এফেক্টও থাকতে পারে, হাইপার এফেক্টও থাকতে পারে। সেকেন্ড, ডায়েটারি কাউন্সেলিং না থাকা। এবার বলি, ব্যালেন্স ডায়েট চার্ট আপনি ফলো করছেন না মানে আপনি ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছেন না, আর ডায়েটিশিয়ানের কাছে না যাওয়া মানে ডায়েটারি কাউন্সেলিং নেই। যখন আপনি একজন ডায়েটিশিয়ানের কাছে যাবেন তখনই তো আপনি ডায়েটারি কাউন্সেলিংয়ের সম্মুখীন হবেন, আদার্সওয়াইজ কিন্তু সম্মুখীন হবেন না। তাই অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ কিন্তু আপনাকে নিতে হবে, কারণ উইদাউট ডায়েটারি কাউন্সেলিং কোনো কিছুই সম্ভব না। একটা ডায়েটারি কাউন্সেলিংয়ে আপনার সুস্থতা অনেকখানি বেড়ে যায়। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে ডক্টরের কাছে গিয়ে জানতে চান যে স্যার আমার ডায়াবেটিস, আমি কি খাবো না খাবো। এটা ডক্টরের কাজ নয়, এটা ডায়েটিশিয়ানের কাজ। একজন ডক্টরের থেকে একজন ডায়েটিশিয়ান এই দিকটাতে, এই ফুডের পার্টে অনেক বেশি এক্সপার্ট হয়, এটা জেনে নিন। আর নাম্বার 4, খাদ্য সম্পর্কে কিছু মিথস, খাদ্য সম্পর্কে কিছু ভুল ধারণা, যে বাবা আমি মাটির তলার জিনিস খাবো না, খেলেই আমার সুগার বেড়ে যাবে, আমি আম খাবো না সুগার বেড়ে যাবে, আমি পামকিন খাবো না, আমি নাটস খাবো না। সবটাই কিন্তু আমরা ডায়েটে রাখতে পারি। সুগারের কন্ডিশন কেমন আছে, সুগার লেভেল কেমন আছে, আপনার কন্ডিশন কেমন আছে, এবং তার সাথে সাথে আমাদের পোর্শন সাইজটা কিন্তু মেনটেন করতে হবে। আর সেই পোর্শন সাইজ কেন মেনটেন করতে হবে, কারণ পোর্শন সাইজের সাথে একটা ফুডের সাথে গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ জিআই এবং জিএল গ্লাইসেমিক লোড জড়িয়ে আছে। একজন ডায়েটিশিয়ান যখন আপনাকে ডায়েট প্রেসক্রাইব করবে, ফুড প্রেসক্রাইব করবে, কোনটা কতটা খেতে হবে বলে দেবে এবং তার সে ডায়েট চার্টটা বানাবে গ্লাইসেমিক ইন্ডেক্স গ্লাইসেমিক লোড মাথায় রেখে। তাই অবশ্যই একা ডায়েট না করে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।